নমস্কার। আজকের আমি যে ভিডিওটি এখানে করছি এটি WBCS রিলেটেড একটি ভিডিও। আমার বাড়ির সামনেই পুজো হচ্ছে, তাই বেশ কিছু গানের আওয়াজ আপনারা শুনতে পাবেন। তো এই গানের আওয়াজটিকে উপেক্ষা করলে ভালো হয়, কারণ আমি যে রুমটায় বসে রেকর্ডিং করছি সেটি সাউন্ড প্রুফ নয়, সুতরাং বাইরের আওয়াজ আসতে থাকবে। আমি এই ভিডিওটি কেন করছি, কয়েকদিন ধরে আমার কাছে বেশ কয়েকটি SMS এবং মেল এসছে। সেই SMS এবং এই মেলের ভিত্তিতে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি, তার উত্তর দেবার আমি আজকে চেষ্টা করছি। আমাদের কাছে প্রথম প্রশ্ন এসছে যে আমরা পশ্চিমবঙ্গে থাকি এবং বিভিন্ন প্রান্তে থাকি, তাই আমাদের বেসিক্যালি ইংলিশটা খুব দুর্বল, তাই এই ইংরাজিকে এই বিষয়টিতে স্ট্রং হতে গেলে কি করতে হবে। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, আমি ইংরাজির ওপর বেশ কয়েকটা ভিডিও তৈরি করছি এবং আগামী দিনেও করব। একটা কথা খুব গুরুত্ব সহকারে শোনা প্রয়োজন এইখানে, যে ইংরাজিতে ডেভেলপ হতে গেলে কি করতে হবে ফর WBCS এক্সামিনেশন। প্রথম কথা হচ্ছে, ট্রান্সলেশন দিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন এবং ট্রান্সলেশন করতে করতে আপনারা কিছু দূর প্রসিড করতে পারবেন, কিন্তু তারপরে কিন্তু আর প্রসিড করা যাবে না। তখন আপনাদের ফ্রি হ্যান্ড লেখা প্র্যাকটিস করতে হবে এবং এটাই স্বাভাবিক, আপনাদের ফ্রি হ্যান্ড লিখতেই হবে। এবং এই ফ্রি হ্যান্ড লেখার জন্য, শব্দের প্রয়োগ শেখার জন্য অবশ্যই আপনাদের প্রচুর পড়তে হবে, প্রচুর ইংরেজিতে পড়তে হবে। তাহলে বিভিন্ন রকম বাক্যের সাথে আপনারা পরিচয় লাভ করবেন এবং বিভিন্ন রকম শব্দের প্রয়োগের সাথেও আপনারা পরিচয় লাভ করবেন। গ্রামার দিয়ে কখনো ইংরাজি শেখা যায় না। আমরা যখন মাতৃভাষাটা শিখছি আমাদের, তখন কিন্তু আমরা গ্রামার বই দিয়ে কিন্তু এই মাতৃভাষা শিখিনি। আমরা ভাষাটা শিখেছি শুনতে শুনতে এবং বলতে বলতে। ঠিক একই রকম ভাবে ইংরাজিটাও আমাদের কিন্তু এই গ্রামার দিয়ে শেখা যাবে না, অসম্ভব ব্যাপার। এটি শিখতে গেলে প্রথমে প্রচুর পড়তে হবে অ্যান্ড রাইট রাবিশলি, যা মনে হয় লিখুন। গ্রামারের দিকে অত ঝুঁকবেন না, গ্রামার কি ভুল হচ্ছে দেখার দরকার নেই। লিখতে থাকুন এবং প্রচুর পড়তে থাকুন। কি পড়বেন? পরের প্রশ্ন। ক্লাসিক নভেল পড়তে পারেন, বিশেষ করে আমি যেটা মনে করি চার্লস ডিকেন্স পড়াটাই ভালো, এবং নন ফিকশনের মধ্যে বার্ট্রান্ড রাসেলস, এবং এই দুটিকে বাদ দিলে দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ পড়ুন। আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যান্ড ইউ উইল বি মাস্টার্ড ইন ইংলিশ। দিস ইজ মাই পার্সোনাল গ্যারান্টি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইংরেজিতে ডেভেলপ করার পদ্ধতিটা কি। এবার দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে এসছে যে জিওগ্রাফি কিভাবে প্রিপারেশন নেব, কি বই পড়ব। আমরা আগের ভিডিওতে বলেছি যে কোনো বই পড়তে পারেন, কিন্তু যে বইটাই আপনি পড়ছেন না কেন সেটাকে আদ্যপ্রান্ত মুখস্থ করে ফেলুন। কোথায় কোন শব্দ আছে, শব্দের প্রয়োগ কি হচ্ছে, সব মুখস্থ করে ফেলুন। সেটা আপনি ইংরেজিতেও পড়তে পারেন, বাংলাতেও পড়তে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। তবে আমি ব্যক্তিগতভাবে যদি আপনাদেরকে বইয়ের লিস্ট দিই, প্রথমে বলবো NCERT পড়ুন। কেন NCERT পড়বেন? কারণ NCERTর প্রত্যেকটা বই ইজ রিটেন ইন লুসিড ল্যাঙ্গুয়েজ, ভীষণ সহজভাবে লেখা, and you can easily understand what was written there. সেটা একটা প্রথম বিষয়। দ্বিতীয় কথা, আপনি যেটাই পড়ছেন না কেন, যদি রিভার সিস্টেম পড়ছেন, সেটা আপনি মজিদ হোসেন থেকেও পড়তে পারেন, খুল্লার থেকে পড়তে পারেন,
আবার সেটা আপনি জিসি লিয়ং থেকে পড়তে পারেন, সেটা দেবাশিস মৌলিক থেকেও পড়তে পারেন, বা অনুদত্ত সরোজপাল থেকেও পড়তে পারেন। যেখান থেকে আপনি পড়ুন না কেন, প্রথম কথাই হচ্ছে আপনি পাশে অ্যাটলাসকে খুলে রাখবেন। সেটা অক্সফোর্ডও হতে পারে বা ব্ল্যাক সোয়ানও হতে পারে। আমি ব্ল্যাক সোয়ানটাই বেশি পছন্দ করি। আপনারা অক্সফোর্ডও করতে পারেন, অক্সফোর্ড পছন্দও করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। দুটো কিনবেন না, যে কোনো একটা, হয় অক্সফোর্ড না হলে ব্ল্যাক সোয়ান। পাশে রেখে অ্যাটলাস মিলিয়ে মিলিয়ে পড়ুন, দেখবেন সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার থাকবে এবং বিষয়টা নখদর্পণে থাকবে। প্রথম এই কাজটা করতে বেশ কিছুটা সময় লাগবে। যত আপনারা এই কাজটা বা চর্চাটায় আপনারা সহজত হয়ে পড়বেন, ততই কিন্তু সময় কম লাগতে শুরু করবে। তৃতীয় কথা, যে কোনো বই একটা পড়ুন, বা বেশি হলে দুটো, তার বেশি কিন্তু বই পড়বেন না। কারণ অন্তত বইটা 2 থেকে 3 বার রিভাইজ দিতে হবে, যে বই পড়ুন না কেন। এবং পরীক্ষার 3 সপ্তাহ আগে সেই বই থেকে অ্যাটলাস মিলিয়ে যে নোটস তৈরি করেছেন সেটাকে কিন্তু বারবার রিভাইজ দিতে হবে। তাহলে বুঝতে পাচ্ছেন যে যদি 4টে বা 5টা বই হয়, যদি 5টা বই পড়েন 5 দুগুণে 10 বার রিভাইজ দেওয়া, ইট ইজ ইম্পসিবল ফর আ ক্যান্ডিডেট। ক্লিয়ার? সুতরাং এই কথাটি কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে জিওগ্রাফির প্রিপারেশনের ক্ষেত্রে। এরপরে আরেকটি প্রশ্ন আমাদের কাছে করেছিল। প্রশ্নটি হচ্ছে কতক্ষণ পড়তে হয় পিসিএস পাস করতে গেলে। এই প্রশ্নটি খুব সুন্দর, আবার খুব বোকার মতো। কারণ আমি যখন ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন করছি, আমাদের এক বন্ধু যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, ও 6 ঘন্টার বেশি পড়তো না ছেলেটি। সারাদিনে 6 ঘন্টা, and he can manage it. আমার আবার 6 ঘন্টা পড়লে হতো না, আমাকে 6 ঘন্টার বেশি পড়তে হতো। এই একই রকম ভাবে এখানেও সেটা প্রযোজ্য যে কতক্ষণ পড়তে হবে আপনাকে। দ্বিতীয় কথা বলে রাখি যে আপনার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পড়বে। যতক্ষণ পড়লে আপনি খুশি হন, যতক্ষণ পড়লে মনে হয় আপনি স্যাটিসফাইড, ততক্ষণই পড়বেন। কিন্তু এর সাথে এই কথাটাও মনে রাখবেন, যতক্ষণ পড়বেন ততক্ষণই লিখবেন। ক্লিয়ার? যতক্ষণ পড়বেন ততক্ষণ লিখবেন। 3 ঘন্টা পড়লে 3 ঘন্টা লিখুন, 4 ঘন্টা পড়লে 4 ঘন্টা লিখুন, 5 ঘন্টা পড়লে 5 ঘন্টা লিখুন। তাহলে 6 ঘন্টা পড়লে আপনাকে অবশ্যই 6 ঘন্টা লিখতে হবে। তাহলে টোটাল আপনার 12 ঘন্টা হয়ে গেল। এবার আপনার হাতে যদি সময় না থাকে, সেরকম আপনি কোনো সার্ভিসের সাথে যুক্ত থাকতে পারেন বা অন্য কোনো বিজনেসের সাথে যুক্ত থাকতে পারেন, সেটার জন্য আপনি আপনার মতো করে সময় তৈরি করুন এবং যতক্ষণ পড়বেন ততক্ষণ লিখবেন। কি লিখবেন? যা পড়লেন তাই লিখুন আপনার মতো করে। তাহলে দেখবেন সেই পড়াটা দীর্ঘদিন মনে থাকবে এবং ওই যে লিখছেন সেই লেখাটাই হবে আপনার নোটস। কিভাবে? লেখার পরে আপনি বই থেকে মিলিয়ে নিন, যে জায়গাটা ভুল করেছেন সেটা কারেকশন করে নিন। কারেকশন করে নেওয়ার পর সেটাকে 2 বার রিভাইজ দিন। দেখুন আপনার বহুদিন এই বিষয়টা মনে থাকবে। প্রথম এটা সময় খুব নেবে, আস্তে আস্তে কিন্তু আপনার ফ্লুয়েন্সি বেড়ে যাবে, তখন সময় কম লাগবে। আশা করছি আপনাদের কিছুটা আইডিয়া আপনারা পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। শুভ নবমীর আগাম শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেকের কাছে। আপনাদের এই পুজোর দিনগুলো আনন্দময় হয়ে উঠুক এবং একথাও বলি, সকলের ওপর শান্তি বর্ষিত হোক।